গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুদীপ্তা চলে এসেছি আমার একটি নতুন ব্লগে নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে কাল রাতের। তো কালকে বাচ্চারা টিউশন থেকে ফিরে এসে হঠাৎ করেই বললো, বা মাম্মা চলো কোথাও যাই, অনেক দিন বেরোয়নি। তো আমরা সেই অনুযায়ী কোনো প্ল্যান ছাড়াই, মানে হঠাৎ করেই বেরোনো। তো এই দেখো আমরা যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছি। তো সত্যি অনেক দিন যাওয়া হয়নি। আর এই দেখো অনেকটাই রাত, তখন প্রায় 11:30। ওদের পড়াশুনো সব করে বা টিউশন ক্লাস কমপ্লিট করে তারপরেই বেরোনো। তো এই দেখো আমরা সবাই, পেছনে আমার দুজন আছে সোলজার আর কি। তো এই দেখো তোমাদের দাদার সাথে বেরিয়ে পড়েছি। কোথায় যাব না, বললো একটু খেতে যাবে। তো খেতে যাবে মানে তো কাছাকাছি সব দোকানগুলোই বন্ধ হয়ে গেছে। তো সেই কারণেই এই ব্রিজ দিয়ে বাইপাসের দিকেই যাওয়া, কারণ বাইপাসেরই ওই দিকটা একটু খোলা থাকে অনেকটা রাত অবধি। তো আমরা চলে যাচ্ছি এবারে। বাইপাস ধাবায় যাব প্রথমে ভেবেছিলাম, তো আমার বাচ্চারা বললো না, বাইপাস ধাবায় যাবে না। ওদের সেই সব সময়কার পছন্দের জায়গা হচ্ছে সিমলা বিরিয়ানি। ওদের সিমলা বিরিয়ানির খাবারগুলো বেশ পছন্দ করে আমার মেয়েরা। সেই কারণে যা অনেকটাই পথ, কিন্তু জ্যাম জট নেই। কী যে ভালো লাগছিল রাস্তাটায়, মানে কোনো জ্যাম নেই, কোনো ভিড়ভাট্টা নেই, একদম ফাঁকা। দেখো চলে এসেছি আমরা সিমলা বিরিয়ানিতে। আর এখানে নেমে বাবার সাথে কী সব কথা টথা বলছিল, ফটো তুললো না কি করলো। তারপরে আমরা ভেতর চলে গেলাম। ওর পায়ে এখনও প্রবলেম আছে, স্টেপসগুলো উপরে উঠতে নিচে নামতে বেশ ভালোই প্রবলেম হচ্ছে। ফ্ল্যাট এতে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু স্টেয়ার্সে প্রবলেম হচ্ছে হাঁটতে এখনও। তো যাই হোক, এখানে আমরা একটা টেবিল নিয়ে বসে গেলাম। আর দেখতেই পাচ্ছ মেনু কার্ড দিয়ে দিয়েছে, এখানে অনেক রকম আছে। এখানে কিন্তু ওরা তো ঠিক করেই আসে যে বিরিয়ানিটাই খাবে। এখানে বিরিয়ানিটা সত্যি ভীষণ ভালো দেয়। তো সেই কারণে আর কিছু না ভেবে, কারণ অনেকটাই রাত তো, খিদেও পেয়ে গেছে, তো সেই কারণে বিরিয়ানিটাই অর্ডার দিয়ে দেওয়া হলো। আর একটু মকটেল নেওয়া হবে, তো মকটেল অর্ডার দিয়ে দেওয়া হলো। তার মাঝে যেটুকু সময় ছিল আমরা একটু ফটো তুলে নিলাম। খুব ওখানে দুই বোনে মিলে মানে মজা করছিল, কি গল্প করছিল। তো দেখো আজকে নিজেই ড্রেস করেছে আনুষ্কা, পেয়ার আপ করেছে, কি সুন্দর জুয়েলারি পরেছে, ও নিজের পছন্দ মতোই পরেছে। তো আজকে উইদাউট আমার হেল্পেই পুরোটা নিজের তৈরি হয়েছে। তো কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। দেখো বিরিয়ানি চলে এসছে, সার্ভ করে দিচ্ছে ওরা। দুটো স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, আর একটা মাটন চাপ নেওয়া হয়েছিল। তো মাটন চাপটাও বেশ ভালো খেতে। তো যারা যারা এখানে আসো তারা তো জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই একবার ভিজিট করো। মাটন বিরিয়ানিটা মানে ভীষণই ভালো বানায়, আর মাটন চাপটাও মানে হাইলি রেকমেন্ডেবল। আমার তো খুব ভালো লাগে এখানকার বিরিয়ানি। অনেক জায়গারই খেয়েছি, কিন্তু এই সিমলা বিরিয়ানিটা সত্যি ভালো লাগে। খুব বেশি স্পাইসিও না, একদম মিডিয়াম, মানে লেস স্পাইসি বলতে পারো। আর খুব অয়েলিও জপজপে তেল থাকে না একেবারেই। আর মাটন চাপটাও খুব সফট থাকে, আর বেশ ভালো খেতে, খুব একটা ঝাল নয়। যারা ঝাল খেতে পছন্দ করো না তাদের জন্য হাইলি রেকমেন্ডেবল। তো এখানের তন্দুর চিকেনও ভালো, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এবং বললো যে কোনো তন্দুর আইটেম হবে না, কারণ যেহেতু অনেকটা রাতের দিকে, মানে প্রায় বন্ধ হওয়ারই দিকটায় গেছিলাম আমরা। তো সেই কারণে বিরিয়ানিটাই হলো, সেই কারণে সেটা নেওয়া হলো। আর এখানে চলে এসছে মকটেল, আমার লিচি মকটেল, আর ওরা নিয়েছে তিনজনে ব্লু লাগুনটাও বেশ ভালো বানিয়েছিল। সব জায়গায় মকটেল কিন্তু একদম ঠিকঠাক বানাতে পারে না, কোনো জায়গায় সুইটনেস, বেশিরভাগ জায়গায় আর কি সুইটনেসটা কম দেয়, কিন্তু মকটেলে কিন্তু ঠিকঠাক সুইটনেস না দিলে ভালো লাগে না, সেটা আমার মতে। তো যাই হোক, এখানে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বিলের জন্য ওয়েট করছিলাম। তো বিলটি কমপ্লিট করে এখানে আমরা বেরিয়ে যাব।
হয়ে গেছে। দারুণ আজকে ডিনারটা হলো, মেয়েদের দৌলাতেই হলো আর কি, না হলে তো। আর ও আজকে ফার্স্ট টাইম এই নিচে নামলো, তো নামতে উঠতে বেশ কষ্টই হচ্ছে, দেখতেই পাচ্ছ কীরকম করে হাঁটছে, একটা মানে স্বাভাবিক নয় আর কি। তো আস্তে আস্তে তো স্বাভাবিক জীবনযাপনে ফিরতে হবে, সেই জন্যই বললাম চল একটু কষ্ট করে, আস্তে আস্তে না হাঁটলে তো একেবারেই আমার পারবি না, পরে স্কুলটাও যেতে হবে। তো এখানে একটু ফটো তুলে নিলাম পার্কিং প্লেসে, বেশ সুন্দর ছিল, অনেক ফুল গাছ ফুল টুল হয়েছিল, খুব সুন্দর করে জায়গাটা সাজিয়ে রাখে আর কি ওরা গাছ দিয়ে। দেখো কি সুন্দর দেখতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আপাতত এখানেই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর চলো টাটা, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।